আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভাষা নিয়ে, যেগুলো আপনারা জানেন না বিধায় কথা বলতে যেয়ে আটকে যান। এসব কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের ভাষা শেখার ক্ষেত্রে, কারণ অন্তত নতুন প্রবাসী ভাইরা তো এগুলোর জন্য অনেক কষ্ট পায়। তো দেখুন, অনেকেই আছি আমরা, নতুন পুরাতন সবাই, সুসা, কেরাস, বেরাসা, সেডি, বেসার, এইসব শব্দগুলো কিন্তু একই, তার কিন্তু এগুলো কথা বলার ক্ষেত্রে ভিন্ন রকম মিন্স করে, ভিন্ন শব্দ তৈরি করে। যেমন দেখুন, আমি কয়েকটা, যেমন সুসা, কেরাস, এইসব দিয়ে কিছু কথা, ছোট ছোট বাক্য আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। একটু মন দিয়ে, মন স্থির করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক মালয়েশিয়ান ভাষাটা এই চ্যানেল থেকে শিখবেন, এটা আমি আশা করি। তো দেখুন, যদি আপনি মনে করেন যে আমি কাজ করি কষ্টের, দেখুন, কষ্ট আর কঠিন এগুলো কিন্তু একই ভাষায় বোঝাতে পারেন, কিন্তু যদি শুদ্ধ করে বলতে চান কোনো সমস্যা নেই, আলাদা আলাদা করে বলতে পারেন। দেখুন, সোসা মানে কষ্ট আর স্কেরাস মানে শক্ত। তো সোসা মানে কষ্ট বা কঠিন। তো দেখুন, আপনি সাপোজ আপনাকে বোঝানোর ক্ষেত্রে বলি, আমি কাজ করি কষ্টের, আপনি বলছেন যে বস আমি কাজ করি কষ্টের, সাহেব ওয়াত কেরজা সুসা, সাহেব ওয়াত কেরজা সুসা, আমি কাজ করি কষ্টের। সায় মানে আমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ, আর সুসা মানে কষ্টের বা কঠিন। তো সায়া বোয়াত কেরজা সুসা, আমি কাজ করি কষ্টের, তার কাজ খুব শক্ত। এবার আপনি বলতে চান যে তার কাজ খুব শক্ত। দেখুন, এখানে উপরে দিয়েছি সুসা আর কেরাস, কঠিন আর শক্ত। দেখুন, তার কাজ খুব শক্ত, কেরজা ডিয়া সাঙ্গাত কেরাস, কেরজা ডিয়া সাঙ্গাত কেরাস, তার কাজ খুব শক্ত। কেরজা মানে কাজ, ডিয়া মানে সে, সাঙ্গাত মানে খুব, আর কেরাস মানে শক্ত। তো তার কাজ খুব শক্ত, কেরজা ডিয়া সাঙ্গাত গেরাস। আশা করছি বুঝতে পারছেন। সামনে আরও দেখুন, আরও কয়েকটা ভাষা দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিই, যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয় ইনশাআল্লাহ। তারপরে দেখুন, আপনি বলছেন যে কাজ কঠিন না করতে পারলে, মানে এটা আপনি বোঝাতে চান কাউকে যে কাজ কঠিন না করতে পারলে, এটা যারা পারদর্শী, যারা ভালো কাজ পারে, তারাই এইসব কথাগুলো বলতে পারে, যে কাজ কঠিন না করতে পারলে একজন আরেকজনকে কয় না, সেরকম। যে আপনি বলছেন কেরজা তা সুসা বলে বুয়াত, কেরজা তা সুসা বলে বুয়াত, কাজ কঠিন না করতে পারলে। কেরজা মানে কাজ, তা সুসা মানে কঠিন না বা কষ্টের না, বলে বুয়াত মানে পারলে করতে, বলে মানে পারা, বুয়াত মানে করা। তো কেরজা তা সুসা বলে বুয়াত, কাজ কঠিন না করতে পারলে। এবার আপনি ওই যে কঠিন, এবার ওই যে শক্ত, কেরাস, এই কেরাস দিয়ে যদি বলেন যে আমি খুব শক্ত কাজ করি, মানে আমি কাজ খুব করি শক্ত, মানে একজন আরেকজনকে বলছেন, বা বসের কাছে গিয়ে আপনারা বেতন বাড়ানোর ক্ষেত্রে এই কথাগুলো বলার প্রয়োজন পড়ে, যে বস আমি শক্ত কাজ করি, আমার বেতনটা খুব কম। এই ধরনের কথাগুলো বলতে গেলে এই সব কথাগুলো বলার প্রয়োজন পড়ে, যে আমি খুব শক্ত কাজ করি, সাহেব ওয়াত কেরজা সাঙ্গাত কেরাস, সাহেব ওয়াত কেরজা সাঙ্গাত কেরাস, সাহেব ওয়াত কেরজা সাঙ্গাত কেরাস, আমি খুব শক্ত কাজ করি। সায় মানে আমি, বোয়াত মানে করা, কেরজা মানে কাজ, সাঙ্গাত মানে খুব, কেরাস মানে শক্ত। তো সায়া বোয়াত কেরজা সাঙ্গাত কেরাস, আমি খুব শক্ত কাজ করি। আবার এটা দিয়েও যদি আপনি মনে করেন যে বলতে চান যে কঠিন কাজ করি, এই কেরাসের জায়গায় আপনি ওই সুসাও দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু সঠিকভাবে বসাতে চাইলে আপনাকে আলাদা আলাদা করে বলে দিলাম, তাই যাতে আপনাদের সংশয় না থাকে, আপনারা যে কোনো একটা বলতে পারেন। তারপরে তারপরে দেখুন, আমরা অনেকেই আসি যে এই সব ভাষাগুলো নিয়ে ভুল করি। যেমন দেখুন, বেরাসা, বেরাসা মানে কিন্তু অনুভব করা। দেখুন, একটা জিনিস দেখা আর একটা জিনিস অনুভব করা। যেমন আপনার হাতে কিছু আছে, সেটা দেখতে পাচ্ছেন, আপনার গায়ে কোনো ক্ষত আছে, সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু যদি মনে করেন যে আমি দুঃখ পেয়েছি, এই দুঃখ কি দেখা জিনিস, এটা অনুভব করা জিনিস। দেখুন, বেরাসা মানে অনুভব করা। তো আমার খুব দুঃখ লাগছে, মানে কাউকে দেখে, হয়তো কারোর কাজ দেখে কাউকে আপনি সামনে বলতে চান যে তোকে দেখে আমার দুঃখ লাগছে, তো আমি অতটা বড় করছি না, ছোট করে বলছে, আপনি বলছেন যে আমার খুব দুঃখ লাগছে, সায়া বেরাসা সাঙ্গাত সেডি, সায়া বেরাসা সাঙ্গাত সেডি, আমার খুব দুঃখ লাগছে। এই যে লাগছে, লাগছে, দেখুন, সায়া মানে আমি, বেরাসা মানে ওই যে দুঃখ লাগা, সাঙ্গাত মানে ওই যে খুব, আর সেডি মানে দুঃখ, সেডি মানে দুঃখ, স্যাড, এটাকে যাকে বলা হয়। তো সায়া বেরাসা সাঙ্গাত সেডি, আমার খুব দুঃখ লাগছে। এখন এই বেরাসা মানে
কিন্তু অনুভব করা। যেমন আপনি বলছেন যে দুঃখ লাগছে, এই যে দুঃখটা কিন্তু অনুভব করা, দুঃখটা কিন্তু মানুষের দেখা জিনিস না। আসলে আপনাকে ইনশাল্লাহ আমি বোঝাতে পেরেছি, আমি আশা করি। ছায়া বেরাসা সাঙ্গাত সেডি, আমার খুব দুঃখ লাগছে। আবার দেখুন সে খুব দুঃখী, আপনি বলছেন যে সে খুব দুঃখী, ডিয়া সাঙ্গাত সেডি, ডিয়া সাঙ্গাত সেডি, সে খুব দুঃখী। ডিয়া মানে সে, সাঙ্গাত মানে খুব, সেডি মানে ওই যে সেই দুঃখ, সেডি মানে দুঃখ, দুঃখিত, স্যাড মানে তার মন খারাপ, যেটা এক কথা বলা হয় এরকম ধরনের। যে ডিয়া সাঙ্গাত সেডি, সে খুব দুঃখী, এরকম কথা বলার ক্ষেত্রে। তো প্রিয় দর্শক, চ্যানেলটি যদি ভালো লাগে, ভিডিওগুলো যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। আর ভিডিওগুলো পর্যাপ্ত আপনারা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, অন্তত নতুন প্রবাসী ভাইদের আপনাদের দ্বারা অনেক অনেক বড় উপকার হবে। আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। আশা করব এতটুকু করবেন। আর আপনাদের কোনো মনে প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে করে যেতে পারেন, আমি সাথে সাথে তার উত্তর দেওয়ার, আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। নয়তো আপনাদের ভিডিও কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখবেন। এবার দেখুন বেসার, বেসার আগে দেখলেন বেরাসার, এখন দেখুন বেসার। বেরাসার মানে কিন্তু দেখুন অনুভব করা, আর বেসার মানে বড়, এগুলাই কিন্তু মানুষ গুলিয়ে ফেলে। তো এগুলো আসলে বোঝার বিষয় আছে। তাই বলি যে ভিডিও সব সময় সুন্দর মন মস্তিষ্ক নিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আপনার মনটা অনেক বড়। এবার দেখুন আপনি বস বা সুপারভাইজারকে বলতে চান যে বস আপনার মনটা অনেক বড়, তো আপনার মনটা অনেক বড়। বানিয়াক বেসার হাতি আওয়াক, বানিয়াক বেসার হাতি আওয়াক, আপনার মনটা অনেক বড়। দেখুন বানিয়াক মানে অনেক, বেসার মানে ওই যে বড়, আর হাতি মানে মন বা হৃদয়, আওয়াক মানে আপনার। তো বানিয়াক বেসার অনেক বড়, হাতি আওয়াক মনটা আপনার বা হৃদয় আপনার। আশা করছি বুঝতে পারছেন। দেখুন এগুলো কিন্তু যদি আপনি প্রেম করতে চান তারপরও আপনাদের বলা প্রয়োজন লাগে। কেসিল, কেসিল মানে ছোট, তা কেসিল মানে ছোট, তা তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে বলে না তোর মনটা অনেক ছোট, তোর মনটা এত খারাপ, তোর মনটা অনেক ছোট। বানিয়া কেসিল হাতি আওয়াক, বানিয়া কেসিল হাতি আওয়াক, আপনার মনটা বা তোর মনটা বা তোমার মনটা অনেক ছোট। বানিয়াক মানে অনেক, কেসিল মানে ছোট, হাতি মানে হৃদয় বা মন, আওয়াক মানে আপনার। তো বানিয়া কেসিল হাতি আওয়াক, আপনার মনটা অনেক ছোট। তো প্রিয় দর্শক, ভিডিওগুলো যখনই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনাদের, আমি বিশ্বাস করি আপনাদের মনে অনেক বড় একটা জায়গা তৈরি হয় যে এই চ্যানেলে অবশ্যই একটা ভালো কিছু আপনি শিখে যেতে পারছেন। এতটুকু আশা করি আপনাদের কাছে, আমি এতটুকুই আশা করি যে ভিডিওগুলো পর্যাপ্ত ছড়িয়ে দেবেন আপনাদের নতুন পুরাতন যত বন্ধু বান্ধবী আছে, কারণ তাদের অবশ্যই অনেক বড় উপকার হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিওগুলো নিতে পারি এবং আপনাদের সামান্য হলেও উপকারে আসতে পারি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।